নির্বাচনী প্রচারের শেষ পর্বে এসে শনিবার সকালে একটু অন্য ধরনের জনসংযোগে নামলেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি। শনিবার সকালে তিনি ব্যান্ডেল স্টেশনে পৌঁছান। টিকিট কেটে উঠে পড়েন ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনে। সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মীরা। ট্রেনের কম্পার্টমেন্টে উঠে যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারেন রচনা ব্যানার্জি। তবে শুধু জেনারেল কম্পার্টমেন্টই নয়, ভেন্ডার ও মহিলা কামরাতেও উঠে তিনি ব্যবসায়ী ও মহিলা নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপর চন্দননগর স্টেশনে নেমে অন্য কর্মসূচিতে যোগ দিতে যান রচনা ব্যানার্জি। দাদা হাত সরান, দাদা মোবাইলটা সরান। ও দাদা মোবাইলটা সরান। ও দাদা মোবাইল অন্য কোথাও যাবে, অন্য কোথাও যাবে। আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সবাই বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো। তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা, তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে। লকেট চ্যাটার্জিও ট্রেনে প্রচার করেছে। তিনি বলছেন যে আমার দেখে এটা করেছে। কেউ কাউকে দেখে কিছু করে দাদা, দেখে করার তো কিছু নেই। ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে, তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি। আমরা রাস্তায় প্রচার করছি, আমরা বাজারে গিয়ে প্রচার করছি, আমরা ট্রেনেও উঠেছি, তাতে কি অসুবিধা আছে? সেখানে লকেটও উঠতে পারে, অসুবিধা নেই। আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি, বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি। ও গোটা করে প্রচার করেছি জলের ওপরে, আমরা গঙ্গা আরতি করেছি, গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে। সেরকম যেরকমভাবে পাচ্ছি করছি। প্যান্ডেল থেকে চুচুড়ো স্টেশন পর্যন্ত ট্রেনে জার্নি কতটা কি অনুভব হলো? অনেক ভালো লাগলো। ব্যান্ডেলসরা যেখানে বসেন, যারা হাওড়াতে মালটাল নিয়ে, তাদের সাথেও কথা বললাম। কিছু জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গোয়ার্সদের সাথে কথা বললাম, তারাও মহিলা কম্পার্টমেন্ট যাবে, সেখানেও কথা বললাম, সেখানেও ভালো লাগলো। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম, তাদের সাথে কথা বললাম, তারা অফিস যাচ্ছে, ভালো লাগলো। তারাও খুব খুশি হলেন, কারণ তারা বলছে যে আমরা তো
আপনার রোড শোতে সবসময় থাকতে পারি না, আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো। এই ভ্যান্ডারটা যে লোকাল ট্রেনে ওটা হলো, অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ। ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা, আমার খুব প্রিয় যাত্রা। কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। বলছি ট্রেনে তো যেখানে উঠলেন আপনি যে ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বেশিরভাগ তো চাষিরা থাকে, হ্যাঁ। তাদের সাথে আপনি কথা বললেন? হ্যাঁ, তারা সব কেউ আম নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলে সবাই খুব খুশি হয়েছে, সেটা সব থেকে বড় কথা। জিতলে পরে কি মানুষের অভাব অভিযোগ শুনতে মাঝে মধ্যে ট্রেনে ওঠা হবে? নিশ্চয়ই। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো, জেতার পরে কি করবো? যেতে পারে অনেক কিছু করবো। আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে। রচনাদি প্রচুর কাজ করবে, সেটা আপনারা সামনে তো থাকবেন সবসময়, দেখে নেবেন। কিন্তু রেলের তো অনেক অভাব অভিযোগ আছে, কেউ কিছু বললো? কার? রেলে অনেক অভাব না, না, অভিযোগ না, রয়েছে। না, কেউ কিছু এখন অব্দি কেউ কিছু বলেনি, জানি না। পরে যদি ট্রেন সফর করি তখন নিশ্চয়ই জানার চেষ্টা করবো কারোর কাছে কে কার কিছু আজকে তো অসুবিধা আছে। মুখ্যমন্ত্রী আসছেন হ্যাঁ। ডানলপে, আর সেই ডানলপ এখন বন্ধ, কি বলবেন? না, দিদি বলবে আজকে তো দিদির কথা হবে, আমি কেন বলবো? আমাদের দিদি আছে, দিদি যা মাথার পরিকল্পনা উপরে। করবে সেটা কি সফল করবে? নিশ্চয়ই দিদির সাথে আমি আছি, এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন, তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি, এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি। এত নেতা মন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, মানে এটা কি? হুগলি জেলা এখন হট সিট, হ্যাঁ, সবাই আসছেন, দেখা যাক কি হয়, কি করা যায়, কি হয়। সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে। এই কেন্দ্রটা কি হাই প্রোফাইল হয়ে গেছে? মনে তো হচ্ছে, বললো তো। মনে তো হচ্ছে এখন তাই, কারণ হাই প্রোফাইল হুগলি। দিদি, গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে বিজেপির পার্টি অফিসের তাদের অন্দরের কোন দল, দুদিন আগের ঘটনা। লকেট চট্টোপাধ্যায় বলছেন তৃণমূল নাকি ওদের ঘরে গিয়ে ছবি তুলছে। হ্যাঁ, লকেট চট্টোপাধ্যায় বলছেন তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না অন্য কারোর ঘরে ছবি তোলার জন্য, ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি। চলো